আবেদন করলেন যেন তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি বনে ইসরাইলকে নিয়ে এরকম খোলা মাঠে একত্রিত হয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর তিনি রহমতের বৃষ্টির জন্য দোয়া করলেন। এতক্ষণ করে দোয়া করলেন, ইয়া কালিমুল্লাহ ইন্না ফীকুম আবদান জাম্মান 40 সানা, হে আমার কলিম, তোমাদের মধ্যে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে তিনি একদিন নয় 2 দিন। 2 নম্বর, লাম ইয়ামকুসুল মিকিয়াল ওয়াল মিজানা, আল্লাহ বৃষ্টি দিয়ে মানুষকে আযাব দেয়। 3 নম্বর অপরাধ, এই আযাব থেকে পরিত্রাণের জন্য আমাদের 1 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যখন 40 বছর পর্যন্ত বৃষ্টি থেকে বঞ্চিত হয়েছিলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাম এখন উঠে চলে যাই, তাহলে সমাজের কাছে আমি লাঞ্ছিত হব, অপদস্থ হব, অপমানিত হব। এই কথা আর কেউ জানুক বা না জানুক, যে গুনাহ করেছে সে তো জানে। তখন সে মনে মনে আল্লাহর কাছে তওবা করলো, ইয়া আল্লাহ, اللهم تبارك وتعالى وأن نتذكر بنزول المطر أن الله هو الواحد القهار على إنزال الغيث لا غيره، فاشكروا الله شكرا كثيرا بالثناء عليه بألسنتكم والتحدث بنعمته، واشكروا الله بالقيام بطاعته والأنابة إليه، فإن الله كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال الله تبارك وتعالى أيضا، يا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا